কলকাতা শহরের যে ড্রেনেজ সিস্টেম, আমরা এই মেশিন দিয়ে কাজ করছি। আমি এখানে দায়িত্ব নিয়েছি 2010-এ। 2011 থেকে আস্তে আস্তে মেশিনে কাজ আরম্ভ হয়েছে, ম্যানুয়াল কাজ বন্ধ হয়েছে। ফুল ফ্লেজার এটা কাজ আরম্ভ হয়েছে 2012 শেষের দিকে, 13-র প্রথম দিকে ফুল ফ্লেজার কাজ আরম্ভ হয়েছে। সরকার টাকা দিয়েছে ব্যাপকভাবে। প্রথম শটেই মমতা ব্যানার্জি আমাদের 100 কোটি টাকা দিয়েছিলেন, পরে আরও টাকা দিয়েছে। তো আমরা এখন ম্যানুয়াল কোনো ড্রেনেজের কাজ করছি না, এখন আমরা মেশিন দিয়ে করছি। কিন্তু কলকাতা শহরের সব নেটওয়ার্ককে এখন আমরা টাচ করতে পারিনি, আমরা করে 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 আসছি। 2005 থেকে না 2010 থেকে 2015 1,44,000 মেট্রিক টন শিল্ড উঠেছিল, আমাদের কর্পোরেশনের রেকর্ডে আছে। আর 2010 থেকে 2025 মার্চ পর্যন্ত 20 লক্ষ মেট্রিক টন আমরা শিল্ড তুলেছি কলকাতা শহরে। ফলে ড্রেনেজগুলো খালি হয়েছে, জল জমার যে প্রবণতা ছিল সেটা কমেছে, কারণ জলটা ড্রেন ধরে নিচ্ছে। ব্যাপক বৃষ্টি হলে আলাদা কথা, তো ব্যাপক বৃষ্টি হলেও যাতে জল না জমে তার উপরে কাজ করছি আমরা এখন। 24 তারিখে আমাদের মিটিং আছে ইরিগেশনকে নিয়ে। এই এলাকাগুলো ডিসিল্ডিং এর কাজ কি শুরু হবে? হ্যাঁ, কোনো ঠিক মানে টেন্টেটিভ টাইম 4-5 দিনের মধ্যেই হয়ে যাবে ডিসিল্ডিং এর কাজ। হ্যাঁ, আমরা আগে তো ওর ড্রয়িং করব, কতগুলো গালিপিট আছে, কতগুলো ম্যান হোল আছে। আমরা যেরকম বেশ কয়েকটা এতে হোচিমিন সরণিতে 4টে ম্যান হোল খুঁজে পাইনি, চাপা পড়ে গেছে পিছিয়ে। আচ্ছা, তেমনি ক্যামাকি স্ট্রিটেও অনেকগুলো ম্যান হোল চাপা পড়ে গেছে। তো মেটাল ডিটেক্টর দিয়ে ওটাকে আইডেন্টিফাই করতে হবে, করে ড্রয়িং করতে হবে, একটা লাইন টেনে আচ্ছা, কেটে বার করতে হবে। তো আগে আমি তো লোক পাঠিয়ে লাভ নেই, আগে আমি আমার ডাটা কালেক্ট করে কোথায় কি আছে, এতে 4-5 দিন লাগবে, তারপরে কাজটা আরম্ভ করবো। চিঠি দিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে মেয়র বলার পরে স্টেপ নিয়েছি। এক্ষুনি আমরা ওখান থেকেই এলাম। ব্রিটিশ কাউন্সিল, আমেরিকান কনসুলেট, হোচিমিন সরণি, কামাকি স্ট্রিট, রাসেল স্ট্রিট, টোটালটাই ইন্সপেকশন করলাম আমরা ড্রেনেজ নেটওয়ার্কে। এবার আমরা তার ডিটেলস বার করছি, লাইন অফ অ্যাকশন কী কী হবে, কী কী কাজ করবে। তো এটা পুরো ডিটেলস আমাদের 2-3 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। হয়ে গেলে তারপরে আবার ফিজিক্যাল ইন্সপেকশন হবে। একটা ইন্সপেকশন হলো, এবার ডিপার্টমেন্টকে ডাইরেকশন আমরা দিয়ে দেবো কী কী করতে হবে। যেমন আমরা এক জায়গায় পেলাম পার্ক স্ট্রিট আর কামাকি স্ট্রিটের ক্রসিং, ওখানে যদি আমরা পার্ক স্ট্রিটের দিক থেকে আসি, ডান দিকে কোনো গালিপিট নেই, আপ টু মিডলটন রোড কোনো গালিপিটই নেই। বাঁদিকে গালিপিট আছে, সেটাও নন ফাংশন, গালিপিট আর নন ফাংশন। ড্রেনের ম্যানহোল খুলে দেখলাম ড্রেনের অবস্থা ভালো, মানে বৃষ্টি হলে জল গালিপিটে যাচ্ছে না, যেদিকে আছে, আর যেদিকে নেই সেটাও যাচ্ছে না, তাহলে ওয়াটার লগিং হবে। থরো কামাকি স্ট্রিট আর পার্ক স্ট্রিট পর্যন্ত এই জায়গাটা আমরা যেটা দেখলাম, তাতে দেখা গেল ড্রেনের কন্ডিশন ইজ বেটার, বাট গালিপিটের কন্ডিশন ইজ নট গুড, ভালো। তো আমরা ওখানে স্টেপ নিচ্ছি। 1 নম্বর, যত গালিপিট আছে সবগুলোকে ডিসিল্টিং করে তার লাইনগুলো ক্লিয়ার করা। 1, 2, ওই রাস্তাটাকে লম্বা চওড়া ডেপথ চেক করে ঘন্টায় 40 মিলিমিটার বৃষ্টি হলে যে গালিপিটগুলো আছে তার স্লটগুলো চেক করে এরিয়া ক্যালকুলেশন করে ওই জলটা বেরোবে কি বেরোবে না,
ইফ ইট ইজ নট তাহলে এক্সট্রা আমরা গালিপিট বানাবো, প্লাস 5% আরও এক্সট্রা বাড়িয়ে দেবো, কারণ ডেন্সিটি বেড়ে গেছে এখন বৃষ্টি, তাহলে আমার জলটা আরও স্মুথলি বেরিয়ে যাবে। আর মেইন ড্রেনের মধ্যে খুব একটা সিল নেই, তবে আছে কোথাও 1 ফুট আছে 3 ফিটের মধ্যে, তাহলে আমার ওখানে 33% মার খেয়ে যাচ্ছে, 1/3 তার ফোর্স মার খাচ্ছে। কোথাও 6 ইঞ্চি আছে, আবার কোথাও 1.5 ফুট আছে। তো এরকম এভারেজে দেখলে 1 ফুট কি 9 ইঞ্চি এরকম সিল্ড আছে, ওটা আমরা ডেন্টকে ক্লিয়ার করি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।